আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আমি আজকে ষষ্ঠ পর্বে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। আমি সেই প্রশ্নটা হচ্ছে, দেখো 16.4 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের মতো 9 নম্বর একটা প্রশ্ন আছে, আয়তাকার ঘনবস্তুর অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা এগুলোর অনুপাত দেওয়া ছিল, কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল। তো আমি এখানে আয়তন দিয়ে নিছি যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, বস্তু এবং উচ্চতার অনুপাত 3:2:2 এবং আয়তন দেওয়া আছে 768 ঘন সেন্টিমিটার। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে বলতে পারতো ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, সেটাও বলতে পারতো, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সেটা বলতে পারতো, অথবা আয়তনের জায়গায় আমাকে কর্ণের দৈর্ঘ্য দিতে পারতো, দিয়ে বলতো আয়তন নির্ণয় করো আর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এইভাবে কিন্তু প্রশ্নটা 9 নম্বর প্রশ্নটার মতো। তাহলে আসলে আমরা এটা আগে সমাধান করি, দেখি প্রশ্নটার সমাধান কিভাবে। আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা সমান 3:2 এবং আয়তন 768 ঘন সেন্টিমিটার। এটা দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিব। এবার এখান থেকে অনুপাত থাকলে এভাবে ধরে নিতে হয়। ধরি দৈর্ঘ্য a সমান 3x সেন্টিমিটার। আমরা ধরে নিলাম 3x সেন্টিমিটার দৈর্ঘ্য, ধরে নিচ্ছি কিন্তু। প্রস্থ b সমান 2x সেন্টিমিটার প্রস্থটা। উচ্চতা c সমান আবার 2x সেন্টিমিটার। আমরা এটা ধরে নিলাম, এই যে অনুপাত থেকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনুপাত থেকে আমরা এগুলোকে ধরে নিলাম। তাহলে এখন আয়তনটা কি হবে? অতএব আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান ABC ঘন একক। এর মান কত আমরা বের করছিলাম? 3x ইন্টু বির মান কত বের করছিলাম? 2x, সির মান কত বের করছিলাম? আবার 2x ঘন সেন্টিমিটার। আচ্ছা, 2 গুণ 4, 3 4 হচ্ছে 12, x 3টা মানে x কিউব ঘন সেন্টিমিটার। আমরা এটা কি বের করলাম? আমরা এই যে ধরলাম যে দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, এই যে অনুপাত থেকে নিছি, অনুপাত থেকে দৈর্ঘ্য 3 তো অনুপাতে দেওয়া আছে, এর জন্য 3x ধরলাম, প্রস্থ 2x, উচ্চতা আবার 2x। তাহলে আয়তাকার ঘনবস্তুটার আয়তন কত হবে? তাহলে আয়তন হবে, আমরা সূত্র তো জানি যে ABC হচ্ছে আয়তন। তাহলে ABC বসাইলাম, এর মান, বির মান, সির মান বসাই 12x কিউব আমরা বের করলাম। এখন আমরা লিখবো কি, আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা লিখবো, দেখো যে প্রশ্ন মতে, এটা ডাক এখানে, প্রশ্ন মতে এই 12x কিউব সমান হবে কত? 768, কারণ এটাও আয়তন ওইটাও আয়তন, এর জন্য এই দুইটা সমান। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি একটু, x কিউব থাকবে আর 768কে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 768 ভাগ হচ্ছে 12 সমান 64, আমরা এখানে পেয়ে গেছি 64, 64
তাহলে এক্স কিউব সমান হচ্ছে 64, তাহলে এক্স ইকুয়াল কত, এক্সটা এখানে কিউব, তাহলে এখানে ঘনমূল হয়ে চলে আসবে 64, তার মানে 4 কিউব মানে হচ্ছে 64 হয়, তাহলে হ্যাঁ 64কে যদি ঘনমূল করি তাহলে 4 হবে, তাহলে আমরা এখানে মানটা পেয়ে গেলাম কত, যে 4, ঠিক আছে, মানটা পেয়ে গেলাম, এক্স এর মানটা 4। এখন আমরা বের করব কি, দেখো আমি এই পাশে লিখি, আমি এখান থেকে আমি এই পাশে লিখতেছি, তাহলে অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, এখন আমরা দৈর্ঘ্য বস্তু বের করে নিই, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এর সমান কত ছিল, 3x সেন্টিমিটার, না 3x সেন্টিমিটার, তাহলে 3 গুণন 4 কত হইল 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, ওই যে আমরা লিখছিলাম না 3x দৈর্ঘ্য, এখান থেকে বের করে নিলাম, তাহলে প্রস্থ কত, b কত ছিল 2x সেন্টিমিটার, তাহলে x এর মান বসাই, সেন্টিমিটার সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা এবার উচ্চতা বের করে নিই আমরা, উচ্চতা c সমান 2x সেন্টিমিটার, তাহলে মানে কত, 2 গুণন x এর ভ্যালু বের করছিলাম আমরা 4, তাহলে 8 সেন্টিমিটার, আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা বের করে ফেলছি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যও পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম, উচ্চতাও পেয়ে গেলাম। এখন আমরা কি বের করতে বলছি, আমাদের বিষয়টা কি ছিল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব, 2 ইন্টু AB BC AC, এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, তাহলে আমরা লিখব অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু AB BC AC, ঠিক না, সমগ্র তলের ক্ষেত্রফল, আমি এই পেজটা মুছিয়ে দিই, সমগ্র তলের ক্ষেত্রফল মনে আছে কিন্তু 12 8 8, 12 এবং কি 8 8 করেছিল, ওই যে দৈর্ঘ্য বস্তু উচ্চতা, ক্ষেত্রফল হচ্ছে এখানে কি বর্গ সেন্টিমিটার। এখন আমরা মানগুলো বসাই, 2 এর মান কত 12, এর মান কত, আচ্ছা 8, আর এর মান 8, সির মান কত, এটাও তো 8, প্লাস এর মান হচ্ছে 12, সির মান হচ্ছে 8, আমরা মানগুলো বসাই দিলাম। এখন আমরা হিসাব করব, 8 পারং কত 96, 8 8 কত 64, আবার হচ্ছে কত 96, এখন আমরা এগুলো যোগ করে দিই, এগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে 200, এখানে হবে কত 256 বর্গ সেন্টিমিটার, কমা দিয়ে রাখলাম, তো এটাকে গুণ দিলে কত 512 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, এই হচ্ছে আমার উত্তর, সমগ্র তলের ক্ষেত্রফল বলছিল না, এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম। তাহলে দেখো প্রথমে কি করলাম, আমরা প্রথমে ধরে নিলাম দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা হচ্ছে 2x, যে অনুপাত দেওয়া ছিল 3:2:2, তারপরে আমরা এখান থেকে আয়তনের বের করলাম, যে আয়তন বের করে আয়তন আমরা পাইছিলাম কত 12x কিউব, 12x কিউব সমান 768 লিখি আমরা এখান থেকে বের করলাম, x এর ভ্যালুটা হচ্ছে 4, আর x এর ভ্যালু থেকে আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা বের করে তারপরে এসে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসায় আমরা এটা বের করে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো, ধন্যবাদ সবাই।